এবার এ 4 নম্বর স্টেপ 5 নম্বর স্টেপ ও 4 নম্বর স্টেপে যখন আপনি শয়তানের মানে নিবেন রব হিসাবে, কামাসালি শয়তান ইসকালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানের উদাহরণ হচ্ছে সেই ব্যক্তির মতো। শয়তানে মানুষের প্ররোচনা দেয় কুফরি কর, যখন কুফরি করে এরপরে শয়তানে কয় আল্লাহরে ডরাই। মাদ্রাসা থেকে মাইয়ারা যেতে আছে ছুটির পরে বাড়িতে, স্বাস্থ্য ভাইয়ের হামহড়ি মাইয়ার ইফটিজিং করছেন। এবার চেয়ারম্যান সাহেবের কাছে দিছে, বিচার হয়ে গেছে কেস। এবার কয় ইবলিসে কয় আয় কইতে ইতেন না, স্বাস্থ্য ভাইয়ে কয় আয় কইতে ইতেন না, তোরা এক কইছিনি মাইয়ার অন্যার ধরি টান দিতি। ইবলিসে হাম দিয়ে আনের কুপুরি কর, এবার সাথে সাথে কই ভাই আয় কইতে ইতেন না, তুই আর কথা শুনলি কা, টপ করি ফেরেশতা ওয়ান্না জিআতে গারকা ওয়ান্না শিতাতে নাশতা। ৫ম নম্বর স্টেপে খাবুত করে টানে রুহুটা বাইর করবার প্রস্তুতি নিয়ে আলায় কণ্ঠনালীতে রুহু একদম নির্মমভাবে হাত ভরে দিয়া শ্রেণী ডুবে দিয়া দাও খন্তা কুড়েল ডুবে দিয়া এভাবে রুহুটা টানে। এটা 5 নম্বর স্টেপ। হায় হায় 6 নম্বর স্টেপ হচ্ছে তারাকির একদম হলকুমের সর্বোচ্চ আগায় নাকেরা এ কণ্ঠ একবারে আলাদির ভেতর রুহুটা লড়ে এইভাবে এইভাবে করে, পুরা দেখা অফ সুজে এনে সুইচটা এইভাবে এইভাবে লড়ালড়ি করে। হাত্তা ইযা জাহাদুহুল মাউত ক্বালা রাব্বির জিউন। এভাবে যখন তোমাদের মত ফাইনালি চলে আসে, এবার মুমূর্ষু রোগী কইতে পারে এবার তো একবারে আসলে শেষে গেলাম। এবার আল্লাহর কাছে আপিল করে, মাওলা রে রুহুটা ফেরত দাও, হুঁশ আছে দেখেন, তাইলে বুঝা যায় হুঁশ তখনও থাকবে। আল্লাহ রুহুটা ফেরত দাও রে আল্লাহ, লাআল্লি আমালু সলিহান, আমি ইবাদত বন্দেগী বেশি করে আসবো। দুনিয়ার কত কিছুতে সম্পৃক্ত হইলাম, মাদ্রাসার সভাপতি হইলাম না, মাদ্রাসার সাথে চেয়ারম্যান সাহেব সভাপতি থাকিয়া উপকার হইল, দুনিয়া আখেরাত কল্যাণ কামাই নিল। আপনি আমারে আবার ফাড়ান, আমি দান সাদাকা করিও, আলেমুল আমার লগে কলজে লাগামু, নামাজ ছাড়তাম না। আল্লাহ জাল্লা শাআনুহু কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়া কয়লুহা, কইরা মুখের কথা লাভ হইতো না। ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে কবরের জিন্দেগিতে থাকতে হবে। হিসেবে রুল লে কইবেন অন যে এত বড় মাহফিল অন আইতে হবে, প্রস্তুতিও নাই আমাদের। দূর হুজুর গেলে এটি মাহফিল করে কালেকশন করে খাইব কিছু ভগটা বলবো, আর কি দরকার? এরকম সিটিং আমাদের সান্দিনা নাই রে। তবে আল্লাহ রুটে ফেরত দেন, আল্লাহ মেসি তুমি আমি নি বুঝছো, তোমার আব্বা মেরোনা মরছিল দে, গড হ্যান্ড দি গোল মারে দিছে দে, তুমি এ ঠেঙ্গি এনের কারিশমা দিয়ে কত কিছু খেলাইলা। প্রায় 400 কোটি মহিলা তোল্লায় ভাগল, কন্যারে সুট একটা মারতে আছে মেসি, আরব বংশোদ্ভূত এক মহিলা যাইয়ে হেতের দেখতে লাগে, পুলিশ সাইডেও হিতিরে থামাইতে পারে না, যেন হিতির আব্বা মেসি। কাইলে কতগুলো সাইসত মেসি আব্বারে, তোর আব্বা তোর তো হেতের বেশি ভালোবাসিস। আতুডা সিটিং আতুডা উড়া বেড়া সব উড়া, আর জীবনে খেলা চাইবিনি। এই 4 বছর হইলে তো অবাক কর, 4 বছর হলে আবার আইব তো, আবার তো চাইব, মানে কি মেসির এত ভালোবাসস করে বেটা বাইর মতো করে বেটা এরা গুমজাল লাগছে আমতে কি এরকম বেটা কি ঘটনাটা কিতা? আল্লাহ যখন এই প্রশ্নটা করবো এই রাত গত রাত্রে কি করছো, এই একটা মামলা দিয়ে তোরা সোজা করিয়ে এলো, সাইজ করিয়ে এলো, তখন হয়াতুল্লাহ সাহেবি আল্লাহ হয়াতটা দেন। রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি প্রতিদিন কবরে প্র্যাকটিস করতো, এই আয়াতিটা পড়তো। বাড়ির সামনে কবর একটা করছে, ঘুমুরি কাফনের কাপড় ফরিডরি ইডের মধ্যে হুতি যেত গা হুতি, তারপরে কইতো এ কাফনের তো 3 বান দিয়ে লেছে, কইতো রবি রব্বির জীবন লাআল্লি আমালু সলিহা, আল্লাহ আমার রুহটা যদি ফেরত দিতেন। এবার কবরের মধ্যে বই গো রবি রে, আল্লাহ রে কইছিল হয়াত ফেরত দিবেন না, আল্লাহ তোরে দিছে, অন কিতা করবি? নিজে মহাসভা করে বরে বলা তুই গলায় আসি তো রশি বাঁধি আর কবরে তো উড়াও, আর কত হাকলামি করবেন, জীবনটাই তো হাকলামি, উড়েছে। এবার কাপড়ের কাপড় খুলছি, এবার নিজে বসি নিজে কলমের রবি রে, আল্লাহর কাছে 24 ঘন্টা হয়াত তো কই বলি আনছিলি, আনিয়ে এলেছ হয়াত, আল্লাহ তোর 24 ঘন্টা হয়াত দিছ, কিতা করবি কর। প্রত্যেকটা দিন এভাবে কবরের প্র্যাকটিস করতো। আমরা হয়াত পাইলাম, হয়াতের মূল্যায়ন করলাম না। সিঙ্গাপুর গেলাম রে গত মাসে, আহারে মানুষ কত ডক, এত সুন্দর ডক, একটা 6 থেকে 7 ফুট লম্বা আম্মাজিরা এত ঢক,
কিন্তু উলঙ্গ সিস্টেম ফ্যান, ফ্যানের থিং মানে ফার্স্ট 1 ইঞ্চি সব মানে বিপদ সীমা সুই না ফ্যান বিপদ সীমার ভিতরে। আমি তা করে দেখ কান্দে দিলাম, আল্লাহ এত সুন্দর লাইটের মতো চেহারা কেমনে আপনি জাহান নামের আগুনে জ্বালাইবেন। এই 750 কোটি মানুষ বেকুব বেকুব, তারা মনে করতেছে আমরা হুজুরগেরা বেকুব। আসলে হুজুরগণে বেকুব কমিটির মহাসচিব বুঝবো মরণ হাজির হয়ে গেলে, তখন বুঝলে আল্লাহ আর সুযোগ দিবে না। এখন কাম কর, এখন কাম কর, নামাজ কলমা ঠিক কর। হায়াতটা হচ্ছে শিকারীর তীরের মতো বেলুয়েবল, কুরকা ঈগল পাখি সিল, জলাশয় থেকে বড় এক বোয়াল মাছ ধরি আকাশে লই ওড়ে। শিকারীর পেছনে 3টা তীর, ওই আকাশে সিল ঈগল পাখি। ছোটবেলা দেখতাম মাছ ধরি লই উড়ি গাছের মধ্যে লই বই খাইতো, এতে ফাঁকি ইটারে শিকার করে ফেললে গড়ে, এতে ছায়ার মধ্যে দিছে তীর একটা মারি, ফাঁকি মরছিনি। ফাঁকি কোথায়? আকাশে। এতে কিতারে বোয়াল মাছ তো খাইতে এলাম না, ধরতে এলাম না। তারপরে ফাঁকিটা আর মাছি ডালে ওড়ে, এতে ফাঁকির পিছে পিছে করে ছায়ার পিছে পিছে আরো একটা মারি দিছে তীর, মরল না ফাঁকি। ফাঁকি এটা ঘুরতে ঘুরতে আমাদের পূর্ব দিকে চলিয়েছে, তারপরে স্থির হয়েছে, আর এতে আবার ছায়াতে আর একটা মারি দিছে। কিতারে কোন জায়গা মারলাম, মাছ তো পড়লো না, ফাঁকিও মরল না, খাইতে পারলাম না, তীর কিন্তু শেষ। এরপরে বৈকাল বেলা ঈগল ফাঁকি ইটারে দৌড়াইতে দৌড়াইতে ঈগল ফাঁকি ক্ষেতের আইলে বসছে, বড় 10 কেজিওয়ালা বোয়াল মাছ লইয়া। এবার শিকারি কয়, শিকারির সামনে ক্ষেতের আইলে বসছে। শিকারি কয়, মাবুদ কি করলাম রে মাবুদ, এতদিন তো ছায়ার পিছে দৌড়াইছি, অরিজিনাল ফাঁকি তো এখন না পাইলাম, এখন যদি একটা তীর মারিয়া দিই মাছটা খাইতে পারবো। শিকারি ধনুক তাক করে তীরদানি থেকে তীর লয়, তীর আসেনি না। এবার শিকারি কাঁদিয়া মরে, আল্লাহ কি করলাম, আল্লাহ ছায়াতে তীর মারলাম, এখন যদি একটা তীর থাকতো আমরা সাকসেস হইয়া যাইতাম। আপনারা মৌতের সময় কাঁদবেন, এখন আপনাদের কান্না আসে না। মৌতের সময় অবাক করবেন, কিল্লে এত গৃহস্থিবাস করলাম, কিল্লে সংসারের প্রগ্রেসিভ করবার কত কষ্ট করছি, জীবনটা শেষ করিয়ে নিলাম। কেন আমি আমল করলাম না, কেন আমার আল্লাহকে দেখলাম না, কেন নামাজ পড়লাম না, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ততা রাখলাম না, কেন উলামায়ে হক্কানি রব্বানীদের সাথে মহব্বত রাখলাম না, কত কাজে কত সময় ব্যয় করলাম। আল্লাহ আমার জীবন বিফল হইয়া গেল, আল্লাহ আফসোস করবেন, কোনো লাভ হবে না। লা ইলাহা জোরে লা ইলাহা তোর মাইয়া যে তোর ফোলা যে এভাবে কাঁদছে, তুই মানা করলি না, এটা সহিহ আল বুখারীর হাদিস। আর আঙ্গ সমাজ হইল কান্দার প্রচলন। মা বোনেরা মৌতা বাড়ি আই বাইতে হুতরে জিরে কর, হুতরে অমুক বাড়িতে গেছিলাম সান্দিনা, আমার জাল আমার বান্ধবী তারপরে মরে গেছে, বান্ধবী কত কান্দা কাঁদছে, তার 5টা হোলা মাইয়া, একটা হোলা বেলে কিতে কোরআনের কাজ করে, হতে বেলে বালা আলেম মানব হেতে চোখ দিব তো চোখের আনি অন্য 4টা হোলা কাঁদতে কাঁদতে যেন তাকে কান্দার লগা আল্লাহর আরশ আল্লাহ পর্যন্ত কাঁদছে। আমি বললে অত তোরা কাঁদতি না, দে মারে খিলে হাম দে, ঠিক না? এবারে বই জিউতে হবে, বই কান্দার কিচ্ছা কল লাগছে, কিন্তু কাঁদলে তো সেজবো। তবে যদি চোখের পানি পড়ে এটা গুনাহ হবে না। চোখের পানি পড়লে অন্তর যদি চিন্তিত হয় এটার জন্য মহাকাজা হবে না। যদি চিৎকার করে কাঁদেন তাহলে এ ফিরে হইব, দেন আত উড়ান। এবার সকাল ভাই সময় কম উড়ান, কিনলে উঠেছে আপনি ওসিয়ত করে যাবেন, আপনাদের যাতে ওইভাবে তারা না কাঁদে, করবেন না ওসিয়ত, কথা করেন। এই গেল 4 নম্বর স্টেপ।